রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো আতিউল্লাহ বলে ছেড়ে দিতে পারতেন, আতিউর রাসূল কেন তুলে দিলেন? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো শুধু এতটুকুই করে দিতে পারতেন, আয়াতটা এখানেই শেষ করে দিতে পারতেন যে আতিউল্লাহ, আমি আল্লাহ পাকের ইত্তেবা করে যাও, বেশক তোমাদেরকে জান্নাত দেব। তাহলে তো আপনি কেন বললেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো? আল্লাহ পাক বলেন বান্দারে, দুনিয়ার জমিনে ইত্তেবা করে যদি চলতে হয়, সর্বপ্রথম আমার রাসূলের পথ, আমার রাসূলের ইত্তেবার মধ্যেই আমি আল্লাহ পাকের ইত্তেবা লুকায়িত রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুরু থেকে ভুল বুঝতে হবে, বোঝার মতো বুঝতে হবে, আর ডাকার মতো ডাকতে হবে, তবেই তো আল্লাহ পাক সাড়া দেবে। কবি নজরুলের কবিতা রয়েছে, খোদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। কথাটা কি ভুল? জি, ডাকার মতো ডাকতে পারছি না তো, যার কারণে শুধু মনে হচ্ছে যে এত ডাকি, এত দোয়া করি, কবুল হয় না কেন? নজরুল কি বলে? ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, অন্তর থেকে খালেস নিয়তে আমি ওকে ডাক, আমি আল্লাহ পাক তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি আছি। তুই শুধু একবার ডাকবি, আমি আল্লাহ পাক তোর ডাকে সাড়া দিয়ে তোর জন্য ফায়দা নিয়ে তৈরি থাকব। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ডাকতেই থাকে, কিভাবে ডাকবে? ডাকতে গেলে কোন জায়গায় যেতে হবে, ডাকতে গেলে কোন রাস্তা ধরতে হবে, সেটাই তো বুঝে উঠতে পারছি না, কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বুঝিয়ে দিতে চাইছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এবারে আসুন, আতিউল্লাহ মানে আল্লাহ পাকের ইত্তেবা করা, অনুসরণ করা। আল্লাহ পাকের ইত্তেবা কিভাবে করবেন? রাসূল দেখিয়ে দিয়ে গেছেন, ওই কারণেই তো আল্লাহ পাক বলেছেন আতিউর রাসূল। রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো। রাসূলের ইত্তেবা অনুসরণ কিভাবে করব? সাহাবা হুজুররা যেমন ভাবে করে গেছে, আল্লাহর রাসূল যেভাবে দুনিয়াতে জীবন যাপন করেছে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, দয়ার নবী, দোজাহানের বাদশা জনাবে হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিস অগণিত তিনার হাদিস রয়েছে, যেগুলোর মধ্যে লুকায়িত রয়েছে কাউলি ফিলি আর তাকরিরি। কাউলি মানে আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন, মুখ থেকে, জবান থেকে, পাক জবান থেকে বলে দিলেন, সাহাবী হুজুরদের কাছে ফরমান করে দিলেন যে আমার সাহাবীরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা জীবনে কখনো মিথ্যাচার করবে না, তোমাদের মুখ থেকে মিথ্যা কথা বের করবে না, মিথ্যা অপব্যবহার করবে না। মিথ্যাকে যখন তোমরা পরিত্যাগ